হ্যালো গাইস, এই দেখো আজকে তোমাদের জন্য আমি কাতলা মাছের টক রেসিপি নিয়ে চলে এসেছি। তো কীভাবে কাতলা মাছের টকটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো গাইস, লুকটা দেখো, কাতলা মাছের টকটা যে করেছি লুকটা দেখো, জাস্ট অসাধারণ। খেতে যে কী দুর্দান্ত হয়েছিল, না খেলে কেউ বুঝবেই না। এই দেখো, টকটা বানানোর জন্য আমি প্রথমে কি করছি, জলের মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম। আর এদিকে আমি পাঁচফোড়ন আনতে গেছিলাম, পাঁচফোড়ন মানে দোকান বন্ধ ছিল বলে পাইনি, তাই আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম পাঁচফোড়ন। আর এদিকে দেখো, তেঁতুল থেকে আমি জল থেকে তেঁতুলটাকে ভালো করে চিপড়ে চিপড়ে ছাবাগুলো ফেলে দেবো, আর তেঁতুলের যে টক জলটা সেটা রেখে দেবো, আর এই ছাবাটা ফেলে দিচ্ছি। আর পাঁচফোড়ন বানিয়েছিলাম সাদা সর্ষে, সাদা জিরা, কালো জিরা, তার সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, ওই দেখো, আর একটুখানি মৌরি দিয়ে দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি পাঁচফোড়নটা বানিয়েছিলাম। তো ওটা প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে, তার মধ্যে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি ওই যে তেঁতুলগুলা জলটা। এবার ওটাকে দিয়ে মানে এটা পরিমাণ মতন আর একটু জল আমি দিয়ে দিলাম, যতটুকু আমার ঝোলের দরকার। তারপরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণটা দিতে হবে স্বাদ অনুযায়ী, আর হলুদটা দিতে হবে কালারের জন্য। তো এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। ওদিকে ঘুটু তো খেলছে আমার পায়ের কাছে, একবার পায়ের কাছে খেলছে, একবার পাশে বসে খেলছে, বাসন নিয়ে খেলছে, কত কিছু করছে। এদিকে দেখো ঝোল ফুটেও গেছে। এবার ওই যে কাতলা মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মেদিনীপুরের মানুষরা এইভাবেই করে বেশি, যেইভাবে আমি এখন করলাম। তো এরপরে আমি এটাকে আর একটু স্পেশাল বানানোর জন্য আরও কিছু জিনিস অ্যাড করব। তো এইভাবেও অনেকে টক করতে পারো, আর কিছু না দিলেও হবে। তো আমি এবার কি, এই যে সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে আর জিরাও আছে, তো সব কিছু বাটা রয়েছে। এই বাটাটা আমি একটুখানি লাস্টের দিকে দেবো, এই যে দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়াতে টকটা যে কী দারুণ হয়েছিল খেতে, না যদি খাও বোঝানো যাবে না এটার যে স্বাদ কীরকম হয়েছিল। এই দেখো, এইবার লাস্টের দিকে দিয়ে দেবো উপর দিয়ে কাঁচা সর্ষের তেল, ওটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখো বাড়িতে। আমি মিথ্যে বলছি না সত্যি বলছি, খেলেই বুঝতে পারবে যে এইভাবে টকটা বানানোর পর কীরকম হয়েছিল খেতে। আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না গাইজ, একবার বানিয়ে খেয়ে দেখো। এইভাবে টক করলে মাছে দারুণ হয়। তো আমিও ফার্স্ট টাইমই বানিয়েছি, কিন্তু আমি ভাবিনি, আমি ভয়ে ছিলাম যে আদৌ ভালো হবে না কি হবে, ভয় পাচ্ছিলাম খুবই। কিন্তু যখন খাচ্ছিলাম তখন সত্যি মনে হচ্ছিলো যেন আরও খাই, ভাত মনে হয় যেন আরও খাই, অনেক ভাত খাওয়া যাবে এরকম একটা ব্যাপার। টক দিয়ে মানুষ এমনি অনেক ভালো খায়, তো এরকম টক হলে তো আর কোনো কথাই নেই। আমি দেখালাম যে রান্না আমার ডান হয়ে গেছে, খেতেও দারুণ হয়েছে, আর ওই যে উম্মা ওটা দেখাচ্ছিলাম। তো সত্যিই দারুণ ছিল গাইস। বাই বাই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। কার ভালো লাগলো আমার